Hey everyone, so আমি নাবিদ ফ্রম বার্লিন। সো আজকের এই আড্ডাটা শুরু করতে চাই একটা কঠিন একটা প্রশ্ন দিয়ে আপনাদেরকে। লাইক আপনি এখন যেই সাবজেক্টে পড়ছেন বা যেই চাকরিতে আছেন সেটা কি আপনার 2030 সাল পর্যন্ত টিকে থাকবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? সো আপনি হয়তো বিবিএ করছেন বা আপনি ইকোনমিক্সে পড়ছেন কিংবা আমার মতো ইঞ্জিনিয়ারিং পড়ছেন, কিন্তু আপনি কি খেয়াল করেছেন যে এআই আসার পর আপনার যত আপনার গেইনড নলেজ আছে সেটার ভ্যালু প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে? খুবই মানে কমন প্রবলেম, রাইট? এটা ফিল করা, এটা সবাই ফিল করে। সো অনেকে আপনাকে আবার ভয়ও দেখাচ্ছে যে এআই আপনার চাকরি খেয়ে নেবে। কিন্তু আজকে আমি আপনাদের বার্লিন থেকে একটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করব যে এআই আপনার কিন্তু চাকরি খাবে না। আমার বিগত ভিডিওগুলোতে আমি বারবার বলেছি। কিন্তু যে মানুষটি আপনার সাবজেক্টের সাথে আপনি ইকোনমিক্স পয়েন্ট, সো আপনার এই ইকোনমিক্স সাবজেক্টের সাথে এআইকে সে ব্লেন্ড করতে পারবে, সে কিন্তু আপনার জায়গাটা অনায়াসে নিয়ে নেবে। ওকে, সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনার প্রেজেন্ট যে ক্যারিয়ার আছে এটা কিভাবে আপনি এটাকে এআই প্রুফ বানাবেন, এবং কেন 2026 সালে এসে আপনার ডিগ্রির চেয়ে আপনার আর্কিটেকচার মাইন্ডসেট অনেক অনেক ইম্পর্ট্যান্ট। সো এটাই আপনার জানার জন্য আপনার পুরো ভিডিওটা আপনার সাথে দেখেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, সো লেটস স্টার্ট। সো আমাদের সিএসসি স্টুডেন্টদের কি একটা ভুল ধারণা ছিল, রাইট, যে শুধু কোডিং জানলেই তারা রাজা। এটা অনেক আগে ছিল, এর আগে। সো কিন্তু আজ আপনার নন সিএসসি দের ভয় হলো যে তারা কোডিং পারে না। ওকে, কিন্তু তাদের কিন্তু সিস্টেম ডিজাইনও আবার এত ভালো না, রাইট? সো সিস্টেম ডিজাইনের যে বইগুলো আমি আপনাদেরকে বলেছি, যে আলেক্সু বই আপনারা ফলো করতে পারেন, আমি তার বই ফলো করি। তার কিন্তু অনেকগুলো বই আছে। নর্মাল ব্যাকএন্ডের উপর সিস্টেম ডিজাইন আছে, মেশিন লার্নিং সিস্টেম ডিজাইন আছে। সো আপনারা চাইলে দেখতে পারেন। সো আমাদের শেখায় আমাদের শেখায় প্রযুক্তি শুধু কোড না, কিন্তু আপনার প্রযুক্তি হলো কি আপনার একটা সমস্যার সলিউশন বলতে পারেন, রাইট? সো আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হন, তাহলে কিন্তু আপনার কাছে যেই ডোমেন নলেজ আছে তা একজন পিও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কিন্তু নাই। এটা কিন্তু বুঝতে হবে আপনাদের। সবাই খালি লাফাইতেছে, বাট এইগুলোতে কেউ মনোযোগ দিচ্ছে না। সো এআই আসার ফলে কোডিং এখন সহজ হয়ে গিয়েছে। ওকে, এখন আসল যে ফাইটিংটা এটা কিন্তু কোডিংয়ে না, এখন আসল ফাইটটা হলো কি আপনার প্রবলেম সলভিংয়ে। ওকে, সো আপনি যদি আপনার লেটসে সাবজেক্টের প্রবলেমগুলো জানেন এবং জানেন যে এআইকে কিভাবে আপনি টুল হিসেবে ইউজ করে কিছু একটা করতে পারবেন, তাহলে কিন্তু আপনি হবেন আগামী দিনে এআই স্ট্র্যাটেজিস্ট, রাইট? এক কথায় আমি যদি বলি সিম্পলি, একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে। সো আপনার সাবজেক্ট হারিয়ে যাবে না, বরং সেটা এআই এর হাতে ধরে কি হবে আপনার, এটা ইভলভ হতে থাকবে। এটা আমি এইভাবে রিফ্রেশ করতে পারি। সো আমরা কেন এই চ্যানেলের নাম নাবিদ ইন মোশন দিয়েছি? আমার নাম নাবিদ, ওকে, নাবিদ অ্যান্ড ইন মোশন, কারণ টেকনোলজি সবসময় গতিশীল। আমি কি বলে, আমার চ্যানেলে আমি মাঝে মাঝে গানের ভিডিও দেই, আমি ট্রাভেলিং ভিডিও দেই, মেশিন লার্নিং নিয়েও তো দেই। সো এই কারণে আপনার ইন মোশনটা এসে যায়। বাট এটা টেকনোলজির সাথেও অ্যালাইন। টেকনোলজি কিন্তু গতিশীল, আপনার স্থিতিশীল অবস্থায় কিন্তু নাই। প্রতিনিয়তই দেখছেন, প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে, রাইট? ডেইলি কত হাজার হাজার রিসার্চ পেপার বের হচ্ছে। সো আগে আমরা মনে করতাম কি আর্কিটেকচার মানে শুধু বাড়ি বানানো, কিন্তু এখন আর্কিটেকচার মানে হলো সিস্টেম ডিজাইন করা। সো আপনি যদি লেটস সে মার্কেটিংয়ে থাকেন, আপনাকে ডিজাইন করতে হবে কিভাবে একটা এআই এজেন্ট আপনার কাস্টমারের সাথে কথা বলবে। আপনি যদি ফাইন্যান্সে থাকেন, আপনাকে ডিজাইন করতে হবে যে কিভাবে একটা এআই মডেল আপনার রিস্ক অ্যানালাইসিস ভালো করতে পারে। সো আপনার সাবজেক্ট যেটাই হোক না কেন, আপনাকে কিন্তু এখন একজন সিস্টেম ডিজাইনার হিসেবে চিন্তা করতে হবে। সো কোড করার জন্য এআই আছে, ওকে, কিন্তু সিস্টেমটা কেন এবং কিভাবে চলবে সেই ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে, রাইট? সো এই জিনিসগুলো অনেকে মিস করে। এত বলেন কেন? ওকে, অনেক বলেন। ওকে, সো আজকের আমি যদি কি আপনাদের টেক অ্যাওয়ের কথা বলি, ওকে ওকে কি টেক অ্যাওয়ে হলো কি, আপনার সাবজেক্টকে আপনি কখনো হেট করবেন না, সেটাকে এআই এর সাথে আপনি ফিউশন করার একটা যে রাস্তা আছে, রাস্তা সেটা আপনার খোঁজা ট্রাই করেন। দেন আপনি কোড মুখস্থ না করে সিস্টেমের যে ফ্লোটা আছে সেটা বোঝা ট্রাই করেন। সো আমার সিস্টেম ডিজাইনের উপর অনেক ভিডিও আছে, সো এগুলো আপনারা দেখবেন, তাহলে আপনারা আরও শিখবেন
আমি একদম গল্পের ছলে উদাহরণের মাধ্যমে বুঝিয়েছি। দেন এগুলা দেখার পরে আপনি যখন কি বলে ডায়াগ্রামগুলো দেখবেন সিস্টেম ডিজাইনের, দেখবেন আপনার সব বুঝে যাচ্ছেন। সো টেকনোলজিকে শুধু একটা টুল হিসেবে মনে না করে এটাকে একটা আপনি আর্ট হিসেবে মনে করতে পারেন, রাইট? সো যারা লেটস সে ক্রিয়েটিভলি এআই ব্যবহার করতে পারবে তারাই কিন্তু রেসে জিতে যাবে আলটিমেটলি। সো আপনার যদি খালি হাই হুতাশ করতে থাকেন যে এআই আমাদের চাকরি খেয়ে যাবে উইথাউট ডুইং এনিথিং, দেন অবশ্যই আপনার এআই কারণে আপনার চাকরি চলে যাবে। সো আমি একটা পোলও দিয়েছিলাম আমার চ্যানেলে, জাস্ট টু নো দ্যাট কয়জন আমার চ্যানেলে টেকনিক্যাল নন টেকনিক্যাল এইসব। সো আমি দেখলাম যে পোলের ডেটা অনুযায়ী দেখছি যারা সবাই ভোট দিয়েছেন আপনাদের মধ্যে প্রায় 40% মানুষ নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। সো আমি আপনাদের চ্যালেঞ্জ করছি যে আপনারা নিজের সাবজেক্ট আর এআই মিলিয়ে এমন কিছু করেন যা আগে কেউ ভাবে নাই। সো আপনি বর্তমানে কোন সাবজেক্টে পড়ছেন এবং আপনার মনে এআই নিয়ে কী রকম ভয় কাজ করছে এটাও আপনারা কমেন্টে আপনারা চালাতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমরা এগুলো নিয়ে ডিসকাস করতে পারি, রাইট? দেন আমরা আরও ভালো ইনসাইটস একে অপরের সাথে শেয়ার করতে পারবো এবং শিখতে পারবো। সো লজিক্যাল থাকেন এবং আপনারা আমার মতোই ডেইলি অল্প অল্প করে হলেও আর্কিটেকচার শিখুন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।